মোবাইল টাচ স্ক্রিনে ব্যবহৃত হয়, মোবাইল টাচ স্ক্রিনে ব্যবহৃত হয়। স্যার এটা লেখেন, ওটা আপনি পারবেন, খাইলে আপনি প্রশ্নটা লেখেন। হ্যাঁ, তো আপনি কিবোর্ডের প্রকারভেদ, যেমন আমরা এটা দেখছি, এটা সাধারণ এবং কম দাম, 400, 500, 300 টাকা বলে কিনা যায়। আপনার যে সামনে যে কিবোর্ডটা আছে এটার নাম হচ্ছে কিবোর্ড, মেমব্রেন কিবোর্ড। এটা সাধারণ, আপনাদের সবার সামনে যেটা আছে এটা মেমব্রেন কিবোর্ড, সাধারণ এবং কম দামের মধ্যে এই কিবোর্ডটা পাওয়া যায়। আর কিবোর্ড মূলত কয় ধরনের? 4 প্রকারের। কয় প্রকারের? 4 প্রকারের। এক ফার্স্টার নাম কি? মেকানিক্যাল কিবোর্ড, আলাদা সুইচযুক্ত, মানে একের সম্পূর্ণ আলাদা সুইচযুক্ত কিবোর্ড, দ্রুত টাইপ করার জন্য ভালো, খুব দ্রুত কাজ করা যায়। তাই মেকানিক্যাল কিবোর্ডটা কি আলাদা সুইচযুক্ত থাকে আর খুব দ্রুত কাজ করা যায়, যত মানে স্পিড কাজ করা যায়। আর মেমব্রেন কিবোর্ড হইতেছে কি আপনার সাধারণ কম দামের কিবোর্ড, সচরাচর অ্যাভেলেবেল, সব জায়গায় অ্যাভেলেবেল, সহজে পাওয়া যায়। আর ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস মানে কি তার ছাড়া। এই যে কিবোর্ডগুলো আছে দেখেন বলে একটা পাওয়ার তার আছে, নিয়ে আবার পোড়ের মধ্যে লাগাইতে হয়, কিন্তু ওটা একদম তার ছাড়া। কি ছাড়া? তার ছাড়া, ব্যাটারির মাধ্যমে, ব্যাটারি বইটা আপনি সব কাজ করতে পারেন। কিবোর্ডও আছে, এরকম মাউসও আছে, ওয়্যারলেস কিবোর্ড অ্যান্ড ওয়্যারলেস মাউস। তো হইতেছে ওয়্যারলেস কিবোর্ড মানে কি তার ছাড়া ব্লুটুথ অথবা ওয়াইফাই দিয়ে চলে, ওয়াইফাই ব্লুটুথ দিয়েও চালানো যায়। এবার ভার্চুয়াল কিবোর্ড, ভার্চুয়াল মানে কি, মানে টাচের মাধ্যমে, যেমন মোবাইল টাচ স্ক্রিনে ব্যবহৃত হয়, মানে টাচ ছাড়া আপনি করতে পারবেন। মোবাইলের ট্যাবের মাধ্যমে আর কি, মোবাইলের মাধ্যমে টাচ ছাড়া আপনি করি না, মাউস কিবোর্ড ছাড়া করি না, ওই টাচের মাধ্যমে। এটার নাম হচ্ছে ভার্চুয়াল। বা আপনি কি ভার্চুয়াল মানে কি ছাড়া, মানে হাতের টাচ দিয়ে দেবো, ওই যে এরকম কম্পিউটারও আছে, মানে আপনার টাচে সব কাজ করতে পারবেন। এটা হচ্ছে ভার্চুয়াল কিবোর্ড। কার কোনো কোশ্চেন আছে? হ্যাভ ইউ এনি কোশ্চেন স্যার প্লিজ? আলফাবেট কি? এখন আলফাবেট কিটা কি আপনারা বলতে পারবেন? এ থেকে জেড পর্যন্ত। আলফাবেট কি মনে রাখবেন, খালি এ থেকে জেড পর্যন্ত অক্ষরকে আলফাবেট কি বলেন, ঠিক আছে? কারণ এটা যখন আপনারা whenever you teach the learners, you have to know the basic of the keyboard, introducing of the keyboard। যখন একটা নিউ কামার থাকবে, নিউ স্টুডেন্ট লার্নার থাকবে আমাদের, ওরা কোনো মানে কোনো কিছু, দে হ্যাভ নো এবিসি নলেজ অ্যাবাউট কম্পিউটার সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকবে না। তখন আমাদেরকে কিবোর্ডটা একদিন পারতো না, ওরা একদিন আমাদের শিখাইতে হবে কোনটা কী কাজ করে, কিবোর্ডের কাজ কী, আবার শর্ট ফর্ম আছে, মানে কন্ট্রোল এ দিলে কী হয়, কন্ট্রোল সি দিলে কী হয়, কন্ট্রোল এফ দিলে কী হয়, কন্ট্রোল আলটা শিফট দিলে কী হয়, এগুলো ওদের সব জানাইতে হইব আর কি। তো আলফাবেট কি, ঠিক আছে? আলফাবেট কি। আর 2 নম্বর হচ্ছে নাম্বার কি, হ্যাঁ নিউমেরিক কি, হ্যাঁ বলতে পারেন সমস্যা, নাম্বার কি অথবা নিউমেরিক কি। নাম্বার কিটা কি? 0 থেকে 9 পর্যন্ত। দেখেন বলে আপনাদের সবার সামনে কিবোর্ডের মধ্যে আছে 0 থেকে 9, 2 জায়গায় আছে। হ্যাঁ, কিবোর্ডের 2 জায়গায় আছে। হ্যাঁ, এই বলছে ফাংশন কি, F1 থেকে F12, F1 থেকে যে F1 এর কাজ কি, F2 এর কাজ কি, F3 এর কাজ কি, F4 এর কাজ, 12 পর্যন্ত এর প্রত্যেকটার কাজ আছে। এগুলো ইনশাল্লাহ আপনাদের দিব ইনশাল্লাহ। ফাংশন কি, F1 থেকে কি F12, এটা এক একটার কি এর এক একটা কাজ আছে, কমান্ড। এরপরে এন্টার কি, দুইটা কাজ। হ্যাঁ, গুড। এটা তো স্যার সব কোনো নতুন লাইন শুরু করা, ঠিক আছে? নতুন লাইন শুরু করা এবং বা নির্দেশ নিশ্চিত করার কাজে ব্যবহৃত হয়। নতুন লাইন শুরু করা বা নির্দেশ, নির্দেশ, হ্যাঁ জি নিশ্চিত করেন। স্পেস বার, ঠিক আছে? স্পেস বার। তো মানে এন্টার কি এর কাজ কি, নতুন লাইন, ঠিক আছে? ক্রিয়েট এ নিউ লাইন, স্টার্ট দ্য ক্রিয়েট এ নিউ লাইন অ্যান্ড কমান্ড সিউরিটি, কমান্ড ডু দ্য কমান্ড সিউরিটি।
মানে নতুন লাইন শুরু করা বা নির্দেশ নিশ্চিত করা। স্পেস বার্ব, স্পেস বার্ব। তো স্পেস বার্বটা কি? শব্দের মাঝে মাঝে স্থান দেওয়া, ফাঁকা করা, শব্দের মাঝে মাঝে ফাঁকা করা। হ্যাঁ, অক্ষরের শব্দের মাঝে মাঝে ফাঁকা স্থান করা। ঠিক আছে? তো স্পেস বার আর ইউজ দ্য ডিস্টেন্স দ্য ওয়ার্ড, ডিস্টেন্স দ্য ওয়ার্ড মানে শব্দটা কি করে, যেমন একটা আমি লিখছি ধরুন বাংলাদেশ, তারপরে আমরা যদি কই একটু ফাঁক দিব আর কি অনেকখানি, তো আমরা কি দিব, স্পেস বারে টিপ দিলে কি যাবে, এটা অনেকটা ফাঁকা হবে আর কি। মানে শব্দের মাঝে মাঝে, অক্ষরের মাঝে মাঝে কি করা, ফাঁকা করা। জাস্ট ডিস্টেন্স দ্য ইউজিং দ্য স্পেস বার ওয়ার্ড অ্যান্ড লেটার আর কি ডিস্টেন্স, সাম ডিস্টেন্স মানে কিছুটা দূরত্বে যাবে শব্দটা। যেমন আমি লিখলাম TEACHE, টিচার দিয়ে আমরা যদি একটু ফাঁক দিয়ে আমরা কিন্তু লেন একটা শব্দ লেখা একটু ফাঁকলেই না, এই ফাঁকাটারে কি করবো, স্পেস বারে করবে। এই ফাঁকাটা কিসে করবে, স্পেস বারে করবে। এরপরে ব্যাগ স্পেস, হ্যাঁ বাম দিক থেকে শব্দ মুছে ফেলা আর কি, ব্যাকার বা লেফট সাইড আর কি, বাম পাশের লেখা, বাম পাশের লেখা, এটা প্র্যাকটিক্যালি আমরা চালু করব ইনশাআল্লাহ। লেখা মুছে ফেলা, মুছের শেখাচ্ছে, মুছে ফেলা মানে একটা নিউ স্টুডেন্ট যখন ওরা বসে, ওরকম জানে না কীভাবে শব্দটা লেখছে, কীভাবে কাটতে হবে, ডাইনে কাটতে হবে, বামে কাটতে হবে, মাঝে মিডিলে কাটতে হবে, মানে এট লেটস দ্য ওয়ার্ড অ্যান্ড ফার্স্ট অ্যান্ড মিডল অ্যান্ড লাস্ট জাস্ট ডিলেক্ট দ্য লেটার অর ওয়ার্ড মানে কীভাবে কাটতে হয় একটা শব্দ, একটা মানে বর্ণ কাটার, মানে বাম দিক দিয়ে কাটবেন কেমনে, ডান দিক দিয়ে কাটবেন কেমনে, মিডলে কাটবেন কেমনে, আর আপনি যে সব ওয়ার্ড মানে লেটারটা চুজ করেন ওই লেটারটাও কাটতে আর একটা লেটার বলানো যাবে, কারণ বাচ্চারা না জানলে আপনি অ্যাকশন করবেন। ঠিক আছে? যখন নিউ কামার আসবে ওরকম, নিউ কামার ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য হাউ টু দ্য লেফট রাইট মিডল এনি শর্টস অফ দ্য লেটার জাস্ট ডিলেক্ট, কিন্তু ওরা জানতো না। মানে তখন আমাদের বলেইতে বোঝেন কোন বারে কী কাজটা করে, মানে কোনটা আপনার কোনটা কাটবেন আর কি। তো ওইটা দেখে আপনারা এই জিনিসগুলো বুঝাইতে হবে আর কি। আর এইটা আপনারা আসলে মানে কিবোর্ডের গুরুত্বপূর্ণ কিগুলো লিখেন, তাহলে আপনি এইভাবে লিখে দেবেন। আপনার লং ডিটেলস লেখার দরকার নেই, জাস্ট এই যেটা রেখে দেবেন কি, আলফাবেট কি, নাম্বার কি, ফাংশন কি, এন্টার কি, ওই কিবোর্ডগুলো লিখবেন আর কি। হ্যাঁ, ইউজ অফ কিবোর্ড। আর এগুলি লেখাটি হচ্ছে ইউজ অফ, মানে কীভাবে কোন কাজ করে এগুলিতে আছে, মানে ডিটেলস চাইলে 10 নাম্বার থাকলে আপনি পুরোটা লিখবেন, আর না চাইলেও যে 2-5 থাকলে এই শুধু এগুলি লিখে দিয়ে দিবেন, মানে টাইম ওয়েস্ট করবেন না। হ্যাভ ইউ এনি আস্কিং কোশ্চেন স্যার প্লিজ? থ্যাংকস।